এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। তো ঈদের ছুটিতে আমরা বেড়াতে আসছি দাদু বাড়িতে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো আমার দাদু বাড়ি হচ্ছে মাটির দোতলা, যেটা এই সময়কার সময়ে দেখাই যায় না। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মাটির দোতলা। অনেক আগেকার, কয় বছর হবে বলো তো? অনেকদিন, আমরা জন্মের পর থেকে দেখতেছি। হ্যাঁ, আমরা জন্মের পর থেকে দেখতেছি, মানে তার আগের থেকে ওইটা আর কি। আর এই যেটা হচ্ছে খড়ের পালা। তো এটা এইভাবে করে রাখার উদ্দেশ্য হচ্ছে উপর থেকে পানিগুলো পড়বে, কিন্তু ভিতরে কিন্তু দেখেন এই যে শুকনাই থাকবে। এটা কিভাবে ওরা এটা হচ্ছে গরুকে দেয় জানেন, এখান থেকে খোলে। তো খুলতে 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 এই পালাটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। ভিতরে শুকনা, বাহিরে কিন্তু ওই যে এগুলা শুধু ভিজা। সো ভিতরে এইভাবে খুলতে খুলতে দেখা যায় যে এটা ধীরে ধীরে ছোট হয়ে যায়, তারপরে শেষে গিয়ে পালা দেওয়ারও কিন্তু সিস্টেম আছে, সুন্দর করে পালা দেয় আর কি। একটা বাঁশ দিতে হয় যাতে হচ্ছে পালাটা ভেঙে না যায়। তো এভাবেই হচ্ছে পালাটা তৈরি করা। এই যে আমার মাটির দোতলা, এই মাটির ঘরের মানুষ আমি। আচ্ছা শিমু, এই যে এটা তৈরিটা একটু দেখাও, এটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে দেখেন মাটি, সুরকি, এই যে এই ধরনের কিছু ম্যাটেরিয়াল এবং এই যে খড়ের, এগুলো দিয়ে একটা মিক্সিং একটা জিনিস দিয়ে এটা তৈরি হয়। এটাও কিন্তু অনেকটা স্ট্রং, সুরকি দিয়ে এবং মাটি দিয়ে মিক্সড করা। সো এরকম দেখতে পাচ্ছেন। সো আমরা জন্মের পর থেকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো এটার কোনো সমস্যা নেই, তার মানে বুঝতে পারছেন এটা কতটা স্ট্রং। এই পাশে আরেক আমাদের নানা, এই নানারও দেখো এই এরকম রং করা। হ্যাঁ, এই যে রং করা, মাটির উপরে কিন্তু এটা রং করা। এটা কিন্তু ইটার না, বা হচ্ছে ইটার বাড়ি না, এটার উপরে রং করা লেপে দেওয়া আর কি। ভিতরে ঢুকে দেখাই, দাঁড়াও বাড়িটা আরেকবার একটু ভালো করে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে ওই মাথা, ওই পাশে আমার হচ্ছে আরেক বরাব্বু থাকে। আর আমার হাজবেন্ড ইন্ট্রো দিচ্ছে, মানে বুঝতেছেন, ওর নানি বাড়ি আর আমার হচ্ছে দাদি বাড়ি। আচ্ছা, এই যে এটা গেট, আমরা অন্দর মহলে প্রবেশ করে গেলাম। এই যে ঢুকতেই দেখেন, এটা হচ্ছে এই মাথা থেকে ওই মাথা আগে গোয়াল ঘর ছিল। এখন তো গরু সেভাবে নাই। এখন কি গরু আছে? আমি তো তাও বলতে পারি না। গরু আছে? আম ধরতে চাই। এই যে আম, মা একটাই আম ধরা যাবে না, ধরে যাবে না, কিছু কিছু। আমি প্রায় 3 বছর পর দাদু বাসায় আসলাম, কারণ এখন তো দাদা দাদি নাই। দাদা দাদি নাই আর দাদু বাড়িতে বাসা হয় না। এই যে আমার দাদু বাসা, এটা হচ্ছে উঠান। আর এই যে পাশে এটা হচ্ছে টিন শিটে করা, উপরেও রুম আছে, নিচেও রুম আছে। বৃষ্টি হয়েছে, আমরা পার্ট বাই পার্ট দরজাটা খুলে দেখাই যে এরকম দরজাগুলো হয়। দেখেন মাটির দরজাগুলো মূলত এই যে সেম ভাবে একটু নিচু হয়, তুলনামূলক একটু নিচু হয় অন্যান্য দরজা থেকে। সো আসেন, হ্যাঁ একটু নিচু, আপনাকে মাথা ছাপো করে যাইতে হবে, মাথা একটু নিচু করে যাইতে হবে। তো এই হচ্ছে মাটির বারান্দা, প্রথম তলার বারান্দা। ওখানে কে দাঁড়ায় আছে? আমার ভাসুর। আচ্ছা, চলো উপরে যাওয়া যাক। এই যে দেখেন, এই যে মাটির সিঁড়ি দেখছেন, এগুলা ইদানিং দেখা যায়, এগুলো দেখলেই ভালো লাগে। আচ্ছা, এই যে আগে যে আমরা কত দৌড়াদৌড়ি করছি ছোটবেলায়, এই সিঁড়ি থেকে উঠতাম আবার নামতাম, খেলাধুলা করছি। আগেকার দিনগুলো আসলে অন্যরকম ছিল। এই যে দোতলায় কিন্তু প্রবেশ করছি, দেখছেন। এখন এখানে কেউ থাকে না, বাট হচ্ছে লেপা পোছা করা আছে। এখানে জাস্ট একটা খাট। ও এখানে এখন কিছু নাই আপাতত, এখানে কেউ থাকে না। আগে তো আমার দাদুর 10টা ছেলে মেয়ে, হ্যাঁ ওগুলাই তখন জায়গা হইতো না। ওই পাশেও রুম ছিল, এই পাশে রুমগুলো ভাঙিয়ে দেওয়া হয়েছে। আপাতত এই দোতলাটাই আছে। দেখাও এইদিকে জানলা দিয়ে ভিউটা একটু দেখাও। এই যে জানলা দিয়ে ভিউটা দেখেন আপনারা, কি সুন্দর লাগতেছে তাই না? অনেক সুন্দর। এই জানলা দিয়ে ভিউটা দেখাও। আর ওই যে পাশে ঘন ঘন ওটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের কবরস্থান। ওখানে আমাদের নানা নানি সাহিত্য আছে। তো আসলে এই বাসাটা অনেকটাই উৎসব মুখর ছিল আমরা যখন নানা নানির জন্য আসতাম। এখন নানা নানি বেঁচে না থাকার কারণে আমরা আর খুব একটা আসি না, বাট এবার সবাই মিলে চিন্তা করলাম একটু যাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের। দেখেন মাটির তালাগুলো আপনাদের দেখেন যে যেমন ছাদে ঢালাই দেয়, সেম ভাবে দেখেন শক্তিশালীভাবে কি করা হয়। এগুলো হচ্ছে তালের গাছের বিভিন্ন গুঁড়ি এরকম ইউজ করা হয়। সো এর উপরে দেখেন এরকম একটা এই যে পাত, আপনার বাঁশের যে হচ্ছে পাতগুলো দিয়ে তারপরে ওই সেম ভাবে রড যেভাবে বিছানো থাকে
ওভাবে একটা ফ্রেম করে তার উপরে ওই যে মাটির সুরকির একটা ছাদ দেওয়া হয়। সো এটার পরে আরেকটা পার্ট দেখেন, আপনারা অনেক সময় দেখেন যে আপনারা ছাদের উপরে অনেক জিনিসপত্র রাখেন, এরকম একটা জায়গা আবার রাখা হয় যাতে হ্যাঁ, এই যে তালাপাড়া আছে না, এটাকে তালাপাড়া বলে বা মানে গ্রামীণ ভাষায়। এর উপরে হচ্ছে আগে যে এই যে উপরে এই যে যে দেখেন জায়গাটা, এই ফাঁকা এই ফাঁকা জায়গাটা থেকে জায়গাটাতে ধান চাল এগুলো রাখা হয়, জিনিসপত্র স্টোরেজ করা যায়, রাইট? সো আসেন আমরা আরেকটা রুম ওই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা আসলে কত যে খেলেছি ছোটবেলায়, কত দৌড়াদৌড়ি করছি। করছি। এই যেগুলা চালের এবং বস্তা, সমস্যাটা ধানের হতো কি বস্তা, জানেন? আমরা যখন এই যে ড্রাম। আচ্ছা, সমস্যাটা হতো কি জানেন, আমরা যখন দৌড়াদৌড়ি করতাম না, তখন হচ্ছে নিচে মাটি পড়তো, মানে বেশি দৌড়াদৌড়ি করলে সো ওই যে মাটি যে পড়ে না, তার জন্য আবার কি করে একটা কাপড়ের সাইমোনা দেওয়া হয়। সাইমন বা ভালোভাবে তারাপাড়া থাকলে সমস্যা হয় না। এটা অনেক দিন হয়ে গেছে আর সেভাবে মেনটেনও করতে হয়, লেপা পোছা ঠিকঠাক ভাবে করতে হয়। এটা মেবি এখন স্টোর রুম হিসেবে ইউজ হয়। এখানে একজন থাকে মাঝে মধ্যে, আমার চাচি, যখন ইয়ে হয় তখন যখন জায়গার অভাব পড়ে তখন আর কি। এই যে বা- পাশে খড়ি টড়ি রাখা হয়েছে। উপরতলায় তেমন কেউ একজন মানে থাকে না, নিচে আমাদের রুম আছে, ওগুলাতে থাকা পড়ে আর কি। তো আপনি বড় বড় বিল্ডিং এ দেখেন কি একটা মাত্র সিঁড়ি, কিন্তু এখানে কিন্তু দেখেন দুই পাশেই সিঁড়ি, ওই পাশ থেকে আমরা উঠলাম, এখন দেখেন এই পাশ থেকে আমরা নামবো। রাইট। আর দেখো অনেকদিন পর মাটিতে পা দিয়েও কিন্তু ভালো লাগতেছে। আর দেখছেন সিঁড়িগুলা, সাবধানে। হ্যাঁ তুমিও সাবধানে নামিও বাবুকে নিয়ে। কয়টা সিঁড়ি গুলা? না, 1 2 3 4 5 6 7 8। আর এগুলো আমাদের রুম Same as usual আর দেখেন যেরকম। আরেকটা জিনিস দেখেন, এই যে শিক, এটা আমি শিকটা দেখেন এভাবে রাখা হয় কেন বলেন তো? যেন বিড়াল হচ্ছে খাবার নষ্ট না করতে পারে, উঁচাতে থাকবে। আগেকার মানুষরা তো এইভাবেই রাখে। এভাবে রাখলে বিড়াল থেকে বা অন্যান্য জায়গা থেকে ওই যে প্রাণী ইয়েগুলো যারা হচ্ছে এই যে চুরি করে খায়, তারা হচ্ছে আর খাইতে পারে না, তাই না? হ্যাঁ, আর এই পাশে মানে চাচি গাছ লাগাই রাখছে। ও মাথায় লাগলো রে। এই যে এই পাশে বাথরুম, বাথরুমটা নতুন করা হয়েছে। ওই পাশে আমাদের বাথরুম ছিল, এই পাশে নতুন করা হয়েছে। এই যে বাংলা মানে হচ্ছে গ্রামের বাথরুমগুলো যেমন হয়, মোটর। আমি যতবারই দাদু বাড়ি আসি ততবারই নস্টালজিক হয়ে যায়। এখন দাদা দাদি নাই, ওদের কথা খুব মনে পড়ে, ওদেরকে খুব মিস করি। আর এদিকে এগুলো গাছ লাগায় রাখছে, এই তো। তো এই ছিল আমার পুরো দাদি বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম দাদু বাড়ি কার কার আছে, কার কার অঞ্চলে এখনও মাটির দোতলা আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।